হেই আসসালামু আলাইকুম এইচইসি ব্যাচ 2025 কি অবস্থা তোমাদের ওয়েলকাম টু কিউজি টেস্ট বাংলাদেশের একমাত্র অর্গানাইজড এবং অ্যাফোর্ডেবল একটা এক্সাম প্ল্যাটফর্ম যেখানে তুমি হচ্ছে তোমার টপিক ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারবে যে তুমি তোমার আপকামিং এক্সামের জন্য কতটুকু প্রস্তুত। সো আগামী 1.5 মাস পরে হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে। 2 বছর তোমরা হচ্ছে কঠোর পরিশ্রম করছো, কঠোর পরিশ্রম করার পরে হচ্ছে এক্সামটা দিবা। সো মোটামুটি তোমরাও মোটামুটি এক্সামের জন্য এক্সাইটেড বলবো না, মোটামুটি টেনশনে আছো যে কিভাবে দিবা, কি আসল বিষয়, এক্সাম কেমন হবে, বা তোমরা ঠিকমতো রিভিশন দিতে পারতেছো বা অনেকে পারতেছো না। সো তোমাদের জন্য একটা ট্রিক্স হচ্ছে নিজের জন্য একটা ট্র্যাক রিপোর্ট তৈরি করা। সো একটা ট্র্যাক রিপোর্ট কীভাবে তৈরি করতে পারবা, যদি তুমি একজন স্টুডেন্ট হও তোমার জন্য একটা ট্র্যাক রিপোর্ট তৈরি করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি বুঝতে পারবা যে তুমি ঠিক কতখানি সিলেবাস কমপ্লিট করছো, অর্থাৎ রিভিশন দেওয়া হয়েছে, বা কতখানি সিলেবাস তোমার বাকি রয়েছে। সো তুমি কি করতে পারো, তুমি একটা পেজ নিতে পারো, পেজের ভিতরে হচ্ছে 3টা সারি করবা। একটা সারি হচ্ছে তোমার সাবজেক্টগুলো লিখবা এবং পেপার কোন সাবজেক্ট এগুলো লিখবা। আরেক জায়গায় লিখবা তোমার হচ্ছে এমসিকিউ, আরেক জায়গায় লিখবা হচ্ছে সিকিউ। এখন এটাকে কাজে লাগানোর পদ্ধতি আমি তোমার বলতেছি। যেহেতু সময় অল্প, রিভিশন দিতে হবে অনেক বড় একটা সিলেবাস, তো তুমি কি করতে পারো, তোমার ধরো হচ্ছে তুমি বিজনেস স্টাডি স্টুডেন্ট অথবা তুমি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ধরো তোমার রসায়ন অথবা হচ্ছে অ্যাকাউন্টিং যতগুলো চ্যাপ্টার আছে তুমি লিখছো। লেখার পরে যখন তুমি রিভিশন দিবা, রিভিশন দেওয়ার ক্ষেত্রে তুমি কি করতে পারো, তোমার যে বোর্ড বই, অর্থাৎ তুমি যেটা 2 বছর পড়াশোনা করছো, অর্থাৎ নিজের পড়ার জন্য কিনছো, সেই বইটা একবার রিভিশন দিবা। রিভিশন দিবা কি একদম পুরোপুরিভাবে না, পুরোপুরিভাবে রিভিশন দেওয়ার দরকার নেই। অর্থাৎ তুমি যে অংশগুলো দাগায় দাগায় পড়ছো সেই দাগানো অংশগুলো রিভিশন দিবা। রিভিশন দেওয়ার পরে কী করবা, তোমার যে বইটা আছে বইটার এমসিকিউগুলো রিভিশন দিবা। এমসিকিউ দেওয়ার রিভিশন দেওয়ার পর হচ্ছে তোমার যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারে হচ্ছে তুমি নৈবিত্তিকগুলো আছে সেগুলো হচ্ছে দাগাবা। দাগানোর পর যখন মোটামুটি এমসিকিউগুলো শেষ হয়ে যাবে, সেই এমসিকিউর ঘরটা দেখবা যে ধরো রসায়ন প্রথম পত্র প্রথম চ্যাপ্টার অথবা অ্যাকাউন্টিং প্রথম পত্র প্রথম চ্যাপ্টারের এমসিকিউ ঘরটা দাগানো শেষ। অর্থাৎ তোমার চিন্তা হয়ে গেল, মানে চিন্তা কনসেপ্ট হয়ে গেল কি যে আমার অ্যাকাউন্টিংয়ের এই ফার্স্ট চ্যাপ্টারের এমসিকিউ আমার পড়ার ডান, এটা নিয়ে আর প্যারা নিতে হবে না। তারপর হচ্ছে যাবা সিকিউতে। তখন তুমি সিকিউটা কীভাবে রিভিশন দিবা, তোমার বোর্ড বইয়ের যে অর্থাৎ তুমি যে বইটা কিনছো বোর্ড বই বা যেটা তুমি ফলো করো যে বইটা, ওইটা হচ্ছে তোমার সিকিউ যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো তুমি হচ্ছে রিভিশন দিবা প্রথমে। তারপর হচ্ছে তোমার বোর্ডের কোয়েশ্চেনগুলো রিভিশন দিবা, তারপর হচ্ছে তোমার টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো রিভিশন দিবা। দেওয়া হয়ে গেলে মোটামুটি তোমার ওই চ্যাপ্টার থেকে আর কোনো প্রবলেম থাকবে না। তো তুমি ওই সিকিউর যে ঘরটা ছিল এমসিকিউর পাশে ওইটাও দাগ দিয়ে দিবা। এতে কি হবে, তোমার একটা ট্র্যাক রিপোর্ট তৈরি হয়ে যাবে যে হ্যাঁ আমি রসায়ন বা অ্যাকাউন্টিং অথবা তোমার হচ্ছে ইতিহাসের ফার্স্ট পেপারে ফার্স্ট চ্যাপ্টারে এমসিকিউ এবং সিকিউ যত পড়া ছিল বা ঝামেলা ছিল এটা আমার পড়া কমপ্লিট করা হয়ে গেছে, অর্থাৎ শেষ, আর কোনো ঝামেলা নেই। সেমভাবে তোমার যতগুলো চ্যাপ্টার আছে আলাদা আলাদাভাবে এইভাবে তুমি তোমার ট্র্যাক রিপোর্টটা তৈরি করতে পারো। এতে কি হবে অ্যাকচুয়ালি, মানে এটার বেনিফিটটা কি, আসলে এটা একটা ভ্যাস্ট বেনিফিট রয়েছে। অর্থাৎ তুমি যখন রিভিশন দিবা তোমার পরীক্ষার টাইমে, তোমার মনে হইতে পারে যে হ্যাঁ অনেক কিছু ছুটে যাইতেছে বা অনেক কিছু মিস হয়ে যাইতেছে, আমার পড়া উচিত, বাট একটা ট্র্যাক রিপোর্ট না থাকার কারণে হয়তো তুমি ধরতে পারবে না ঠিক কোন সাবজেক্টগুলো তোমার পড়া উচিত আর কোন সাবজেক্টগুলো তোমার পড়া হয়ে গেছে। সো আশা করি এই টিপসটা তোমরা কাজে লাগাবা, কাজে লাগালে দেখবা হচ্ছে তোমার রিভিশন দেওয়াটা একটু স্পিডটা বেড়ে যাবে, তোমার জন্য সহজ হবে রিকগনাইজড করা যে তোমার কী কী বাকি আর কী কী পড়তে হবে। সো ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা এক্সাম ভালোভাবে দিবা এবং নিজের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবা। ধন্যবাদ সকলকে।